সুস্মিতা নেস্ট পরিবারে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। নতুন একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানাই। রান্নাঘরে সকাল সকাল চলে এসেছি। ঘড়ির কাঁটায় এখন প্রায় 9:30 10টার কাছাকাছি। তো সকালবেলায় আগে ব্রেকফাস্ট কমপ্লিট করে রান্নাঘরে এসেছি। আজকের রান্নাঘরে রান্না হবে একটু অন্যরকম। আজকে হোলি, সবাইকে জানাই হ্যাপি হোলি। আর আজকে এই দেশের মানে আমাদের দেশে বলা হয় হোলি, আর আজকে এখানকার লোকজন বলে বসন্ত। আর আজকে আমাদের এখানকার মানে কলকাতার আমাদের দেশে বাঙালিদের ভালো মন্দ একরকম বানানো হয়, তাই না? কিন্তু এখানে একরকম ভালো মন্দ। এখানে কেন অন্যরকম ভালো মন্দ বললাম? বললাম এই দেশে বেশিরভাগ লোকেরা নিরামিষাশী, তাই নিরামিষাশীর মধ্যে একটু ভিন্ন ধর্মের খাবার দাবার দিন বুঝে এরা খায়। যেমন আজকে বসন্ত মানে হোলির দিন আমি আজকে যেগুলো বানাবো সেগুলোই এখানকার ভালো মন্দের এক পার্ট বলতে পারেন। এদের ভালো মন্দের পার্ট অনেক রকম আছে, সেরকম এটা এক ধরনের পার্ট। আর ভালো মন্দের মধ্যে এদেশের মধ্যে ভালো খাবারের মধ্যে সেমই বা ক্ষীর এক অন্যতম খাবার। তো সকালবেলায় আজকে একটু বানিয়ে ফেলি রান্নাটা, কারণ আরাধ্যাকে নিয়ে একটু খেলবো, কারণ ওকে একটু বোঝাবো, মানে হোলি ওর সাথে একটু খেলবো, না হলে ও তো খেলার লোক পাবে না। এখানে তো সেরকম কেউ একটা মানে খেলে না। আরাধ্যা ভেবছে এটা ওকে বলেছি কাল, যেটা মুখোশ পাপ্পাই, তোর পাপ্পাকে ভয় দেখাচ্ছে। আর যদি বাজারে যেতাম তাহলে আরেকটু ভালোটা ওর জন্য এনে দিতাম, কিন্তু গ্রামে তো সেরকমটা পাওয়া যায় না। আর এখান থেকে বাজার বেশ খানিকটা দূর, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, যাওয়ার সময়ও হয়ে ওঠেনি। তো যে ওর জন্য কিছু যে আনবো সেটাও হয়ে ওঠেনি, তাই গ্রাম থেকে যেটুকু পেরেছি ওর জন্য এনে দিয়েছি। তাও আমাদের গ্রামে যে দোকান, সেই দোকানের থেকে না, অন্য এক জায়গা থেকে ওকে এনে দেওয়া হয়েছে। আর এই কুকুরটাকে দেখেছেন? এই কুকুরটা সব সময় এখানে মানে শুয়ে থাকে। ওকে যতই একটু তাড়াই ঘর ঝাড়ু দেওয়ার সময়, ও কিন্তু আপন ইচ্ছায় তখন বাইরে চলে যায়। যেই দেখবে আমার ঘর ঝাড়ু, আমার সাফাই হয়ে গেছে, আবার এসে ও এখানে শুয়ে পড়বে। কারণ আমি জানি না কেন, ও এখানেই ওর শোয়ার জায়গা, ও এর বাইরে কিন্তু কোথাও যায় না। আবার রাত্রে যখন আমরা বন্ধ করি দোকান, তখন ঠিক আমার ঘরের সামনেটাই থাকে, ঘরে থেকে দূরে ও কোথাও যায় না। চলুন তবে ওইদিকে রান্নাটা কমপ্লিট করি, এদিকে আরাধ্যা একটু খেলুক। এই যে আমার আজকে আমি নিরামিষাশী, কারণ আজকে আমি আমিষ জাতীয় জিনিস খাবো না। সকালবেলায় আগে পুজোটা শেষ করেছি, কারণ আজকে হোলির দিন। আগে ঠাকুরকে রং লাগিয়েছি, আবির প্রদান করেছি। আমার ঘরে যেহেতু লাড্ডু গোপাল আছে, সেহেতু আগে সবাইকে দিয়েছি, তারপর তুলসী তলায় দিয়েছি, তারপরে রান্নায় ঘরে এসেছি। রান্নাটা প্রায় কমপ্লিট। সেমইটা বানিয়েছি, একটু পাশের ঘরে দিতে যাব। চলুন দিয়ে আসি। আর তারপরে তো বানিয়ে নিলাম পুরি। এটা কিন্তু আটার পুরি, দেখেছেন কি সুন্দর ফুলেছে না? ময়দার পুরির থেকে মানে লুচির থেকে এটা করে খাবেন আটার পুরি, যেমন ভালো তেমন টেস্টিও লাগে। কোনো ফারাক তো আমার কাছে লাগে না। হ্যাঁ, ময়দার লুচিটা একটু বেশি সাদা হয়, আটারটা সাদা হয় না, কিন্তু খেতেও ভালো। আর দেখেছেন কীরকম ফুলেছে আমার লুচিগুলো। এবার চলুন ক্ষীরটা বানিয়ে এবারে একটু আশেপাশে ঘরে দেব, কারণ আরাধ্যা যাদের থালায় আরাধ্যা খেয়েছে, তো আমিও বসে গেলাম এই থালায়। আমি খেয়ে নিই, তারপরে আরাধ্যাকে নিয়ে একটু বাইরে বসবো, বাইরে খেলাধুলা একটু করাবো ওকে নিয়ে। একটু হোলি এখানকার কেমন হয় তার দৃশ্যটা আমি দেখাবো আপনাদের। এই তো
খাইয়ে দাইয়ে এবার বাইরে বার করেছি। বাইরে কি পরিমাণে রোদ দেখুন, হোলির দিন কাউকে দেখা যাচ্ছে না বাইরে, দেখেছেন? কেউ কিন্তু বাইরে নেই। বিকেলবেলা একটুখানি বাইরে কেউ বেরোবে, একটু যদি কেউ আবির মাখামাখি করে তবেই। আর এই যে আমার আরাধ্যা কাউকে যে খুঁজে পাচ্ছে না, কাকে রং দেবে, ওর সঙ্গীকে গিয়ে রং দিচ্ছে। ওরা কিন্তু দুইজন ছোট্টবেলা থেকে বন্ধু, ছোটোবেলা বলতে মানে আমার আরাধ্যা ছোটোবেলা থেকে। আর আরাধ্যা যে কাউকে দিতে পারছে না, একবার গিয়ে ওর পাপাকে দিচ্ছে, একবার গিয়ে ওকে দিচ্ছে। এই তো বিকেলে একটু দাদারা মানে আমার দাদা আসবে, আমার দাদা এইখানেই থাকে কিন্তু দূরে থাকে, দাদার সাথে আরও অনেকেই আসবে বলেছে, 6-7 জনের মতন আসবে। তবুও কিন্তু আমাকে বলেনি, আমাকে সারপ্রাইজ দিতে আসবে হোলিতে। যেহেতু আমার বাড়ি এই বছর কেউ আসেনি, তো ওরা বলছে আমরা সারপ্রাইজ দিতে যাবো। তো মা বাবা আমাকে বলেছে যে তো তোমার দাদা আসছে, আমিও সেইভাবে টুকিটাকি ব্যবস্থা করে রেখেছি। সেভাবে ওরা আগের থেকে আমাকে সেভাবে জানায়নি, হঠাৎ করে জানিয়েছে। তো তেমন কোনো আয়োজন আমি করিনি। এই তো ওদের বিদায় জানালাম। চলুন তবে ঘরে যাই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।